আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সেমাই কম বেশি সবাই রান্না করতে জানে, কিন্তু ছোট্ট বাচ্চাদের জন্য পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার করে কিভাবে রান্না করবেন সেটা হয়তো অনেকেই জানেন না। তাই আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনার ছোট্ট সোনামণির জন্য ঘরের তৈরি পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার সেমাইয়ের রেসিপি। এইভাবে সেমাই রান্না করে আপনারা 8 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদের খাওয়াতে পারবেন। তবে 8 মাস থেকে 1 বছরের বাচ্চাদেরকে কিভাবে সেমাই রান্না করে খাওয়াবেন তার স্টেপ থাকবে এক ধরনের, এবং 1 বছর থেকে 5 বছর বা 10 বছর বয়সী বাচ্চাদেরকে কিভাবে সেমাই রান্না করে খাওয়াবেন তারও কিন্তু আলাদা একটা স্টেপ থাকবে। তো অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য। এই জন্য আমি প্রথমে নিয়ে নিলাম লম্বা সেমাইগুলোকে হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি, কারণ সেমাইগুলি যদি খুব বেশি লতা লতা বা বড় বড় থাকে তাহলে কিন্তু বাচ্চারা খেতে পারবে না। তাই চেষ্টা করবেন হাত দিয়ে যথাসম্ভব সেমাইগুলোকে ছোট ছোট করে ভেঙে নিতে। এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায় একটা পরিষ্কার প্যান দিয়ে তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 2টি কাজু বাদাম আর 2টি কাঠবাদাম। তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে বাদামগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। যখন বাদামের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এবং এরকম মুচমুচে হয়ে আসবে, এই পর্যায়ে আমরা বাদামগুলোকে চুলা থেকে নামিয়ে একটা হামানদিস্তার মধ্যে রেখে ভালোভাবে ভেঙে গুঁড়া করে নিব। আবারও চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন, কারণ ঘি আর বাটারে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি মেধা বিকাশেও সহায়তা করে। ঘি গলে আসার পরে আমি এখানে ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে সেমাইগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং সুন্দর একটা ফ্লেভার বের হবে, এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। প্রিয় দর্শক, এখানে বিষয়টা একটু লক্ষ্য করে শুনবেন। 1 বছরের নিচে বাচ্চাদেরকে ডাক্তাররা গরুর দুধ দিতে নিষেধ করে, কারণ গরুর দুধের মধ্যে যে পুষ্টি উপাদান বা যে খাদ্য উপাদান রয়েছে সেটা বাচ্চারা হজম করতে পারে না। তাই 1 বছরের নিচে বাচ্চাদেরকে গরুর দুধ একেবারে দেওয়া নিষেধ। তো আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে আপনি এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে রান্না করবেন। এ পর্যায়ে বাচ্চারা যদি ফর্মুলা দুধ খায় তাহলে খাবারটি ঠান্ডা করে নিয়ে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ দিয়ে রান্না করে নেবেন। সেমাইটা যখন সিদ্ধ হয়ে এরকম ঘন হয়ে আসবে, এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচের মতো মিশ্রি। 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে 2টি খেজুর দিয়ে খাবারটা ন্যাচারালভাবে মিষ্টি করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু একটা কলা ম্যাশ করে নিয়ে ন্যাচারালভাবে মিষ্টি করে বাচ্চাকে খাওয়াতে পারেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দর্শক, খাবারটি যেহেতু মিষ্টি একটা খাবার, এর মধ্যে মিষ্টি না দিলে কিন্তু খাবারটি ভালো লাগবে না। তাই বাধ্য হয়ে সামান্য একটু মিষ্টি হলেও কিন্তু অ্যাড করতে হয়। বাচ্চাকে যদি মিষ্টি ছাড়া খাবারটি খাওয়াতে পারেন তাহলে সেটা সবথেকে বেশি ভালো হয়। তো যাই হোক, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমরা যে বাদামটা গুঁড়া করে রেখেছিলাম সেইটুকু। বাদামকে বলা হয় সুপারফুড, কারণ এর মধ্যে এমন এক খাদ্যগুণ রয়েছে যেটা বাচ্চাদের ব্রেন কার্যকর ক্ষমতা বাড়ায়, অর্থাৎ স্মৃতিশক্তি বাড়ায়। তো এই যে দেখুন, প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এতটুকু পাতলা অবস্থায় নামিয়ে নিচ্ছি, কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঘন হয়ে আসবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।